দেখেন, ছাত্র শিবিরকে কিন্তু গত 15টি বছর আসলে গণতান্ত্রিক স্পেস দেওয়া হয়নি। তো এই গণতান্ত্রিক স্পেস না দিয়ে শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র শিবির গণতান্ত্রিক স্পেস পেয়েছে, তখন আসলে শিক্ষার্থীরা যেটি দেখেছে সেটা হচ্ছে যে ছাত্র শিবিরকে ঘিরে যে ফ্রেমিংয়ের রাজনীতি হয়েছে, এই ফ্রেমিংয়ের রাজনীতিটা মিথ্যা ছিল। এবং ছাত্র শিবির শিক্ষার্থী বান্ধবকে এই 1 বছরে যে কাজগুলো করেছে তাতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর ইমপ্রেসড। তো এবং ছাত্র শিবির জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তব, আমি যেহেতু জুলাইয়ের সামনের সারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি, তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র শিবির যেভাবে কাজ করে যাচ্ছে, তো ছাত্র শিবিরের যে সম্মিলিত একটা প্রচেষ্টা এবং সেই সাথে আমার উদ্যম এবং আমার চিন্তা মিশ্রণ ঘটলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেটার একটা কিছু করা সম্ভব। এই জায়গা থেকে ছাত্র শিবিরের প্যানেলে যোগ দেয়। এই ফ্রেমিংটা যে আসলে মিথ্যা ছিল, এটা কিন্তু ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং নারী শিক্ষার্থীদের বিপুল ভোটেই কিন্তু ছাত্র শিবির যে সমর্থিত যে প্যানেলগুলো ছিল একটা বড় সংখ্যক বিজয়ী হয়েছে। তো এখন নারী শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে পজিটিভলি গ্রহণ করছে এবং নারী শিক্ষার্থীরা মনে করছে যে ছাত্র শিবিরের কাছেই নারী শিক্ষার্থীরা নিরাপদ।